হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে স্ট্যাটিক নেট কনফিগারেশন করবেন। সো এর আগের দিন আমরা শিখিয়েছি ডাইনামিক নেট কনফিগারেশন, এবং আজকে শেখাবো কিভাবে আপনি স্ট্যাটিক নেট কনফিগারেশন করতে পারবেন। হ্যাঁ, সো যার কারণে আমি আমার টপোলজি তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পারতেছেন আমি এখানে একটি ডিএনএস সার্ভার নিয়েছি এবং একটি ওয়েব সার্ভার নিয়েছি, এবং পাশাপাশি একটি লোকাল রুমের 3টি পিসি নিয়েছি, এবং প্রাইভেট রুমের 2টি পিসি এবং 2টি সার্ভার নিয়ে রেখেছি, এবং পাশাপাশি আমি নিয়ে রেখেছি 2টি রাউটার। হ্যাঁ, সো আমি নোটপ্যাড দিয়ে প্রথমত আইপি অ্যাড্রেস গুলো যোগ করে দিয়েছি যেন ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। সো চলেন আমরা শুরু করি। সো এখানে দেখতে পারতেছেন আমি লিখে রেখেছি যে সিরিয়াল ওয়েজ আমরা কি কি করব। প্রথমে আমরা আইপি কনফিগারেশন করব, দেন 2 নম্বরে আমরা করব রাউটার কনফিগারেশন, দেন স্ট্যাটিক করব ওয়ান সাইড, দেন নেট স্ট্যাটিক কনফিগারেশন করব। টোটাল আমাদের এখানে 4টা কাজ করতে হবে। ওকে, সো চলেন আগে আমরা আইপি কনফিগারেশন করে নেই। সো আইপি কনফিগারেশন খুবই ইজি। পিসি তে প্রবেশ করবেন, 3 নম্বরে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, আপনার নির্দিষ্ট আইপিটা বসিয়ে দিবেন, দেন ট্যাব প্রেস করবেন, দেন ডিফল্ট গেটওয়ে দিয়ে দিবেন। আমি খুব দ্রুতভাবে করে ফেলি। দেন আমি এখন প্রাইভেট রুমে প্রবেশ করব। প্রাইভেট রুমে আইপি অ্যাড্রেস করব 192.168.2.3, ট্যাব ট্যাব 192.168.2.1, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখন 2.2 টা করব 192.168.2.2, ট্যাব ট্যাব 192.168.2.1। এটা হলো আমাদের ডিফল্ট গেটওয়ে। দেন আমরা এখন ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দিব। ডিএনএস আইপি অ্যাড্রেস কত? 2.4। আমরা 2.1 ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। দেন আমরা এখন ওয়েব সার্ভারে যাব। এটাও হয়তো বা 2.5। হ্যাঁ, 2.5 2.1। ওকে, সো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রথমত ওয়েব সার্ভারে প্রবেশ করব। আমরা সার্ভার আগে কনফিগারেশন করে ফেলবো। ওকে, সো যাওয়ার পর সার্ভিসে যাব, এইচটিটিপি তে যাব, যেহেতু এটা আমাদের কি চাই, সার্ভার, ওয়েব সার্ভার। ওকে, অন আছে। দেন আমরা ডিএনএস সার্ভারে প্রবেশ করব। ডিএনএস সার্ভার আগে কনফিগারেশন করব। ডিএনএস অপশনে যাব, যাওয়ার পর সুইচ অন করব এবং নেম দিয়ে দিব। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি নরমালি google.com দিলাম অ্যাজ এ কমন নাম, এবং ওয়েব সার্ভারে আইপি অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিতে হবে। ওয়েব সার্ভারে আইপি অ্যাড্রেস কত? 192.168.2.5। ওকে, 192.168.2.5। দেন সেভে আমরা এখন অ্যাডে ক্লিক করব। সো অ্যাড ক্লিক করা হয়ে গেছে, আমাদের রেকর্ড অলরেডি ডান। দেন আমরা এখন প্রথমত কি করব, আমাদের আইপি কনফিগারেশন কিন্তু শেষ। এখন আমরা কি করব বলেন তো? আমরা এখন রাউটার কনফিগারেশন করব। সো চলেন রাউটার কনফিগারেশন করে ফেলি। এটা হলো আমাদের গিগাবিট ইথারনেট 000 আইপি অ্যাড্রেস, এবং এটা হলো গিগাবিট ইথারনেট 001 এর আইপি অ্যাড্রেস। সো চলেন আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে ফেলি। দেন সিএলআই তে যাব, লিখবো নো এনাবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 000, আইপি অ্যাড্রেস দিয়ে দিব। যদি সন্দেহ হয় আপনারা আরেকবার চেক করে নেবেন। হ্যাঁ, 000। ভুল আইপি অ্যাড্রেস দিবেন না অনুগ্রহ করে। .1.1 সাবনেট মাস্ক, দেন নো শাটডাউন, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 00, আমরা এখন 1 এরটা দিব। আইপি অ্যাড্রেস 200.1 200.1.1.1। ওকে, দেন সাবনেট মাস্ক আমরা দিয়ে দিব। দেন আমরা দিব নো শাটডাউন। সো আমাদের আপাতত এই রাউটার কনফিগারেশন করা শেষ। এখন আমরা পরবর্তী রাউটারে প্রবেশ করব।
সো এখানে আমরা দেখে নিব গিগাবিট 000 এবং গিগাবিট 001। ওকে, সো আমরা এখন এখানে যাব, নো লিখবো, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব গিগাবিট 000, দেন আইপি অ্যাড্রেস দিব 192.168.2.1, যেটা আমাদের ডিফল্ট গেটওয়ে ছিল সেটা দিয়ে দিব, দেন নো শাটডাউন করে দিলাম। দেন আমরা আবার ইন্টারফেস দিব গিগাবিট ইথারনেট 001, আইপি অ্যাড্রেস দিব 200.1.1.2, সাবনেট মাস্ক দিয়ে দিব 0, নো শাটডাউন করে দিব। আমাদের এখানে রাউটার কনফিগারেশন করা শেষ। সো আপনারা দেখতে পারতেছেন আমাদের পুরো অংশটা গ্রিন লাইন হয়ে গিয়েছে, অর্থাৎ কেবল গুলো আমাদের কি হয়েছে, গ্রিন হয়েছে। সো দেন আমরা কি করব, আমরা স্ট্যাটিক করব। আমরা স্ট্যাটিক কোন সাইট করব, আমরা স্ট্যাটিক করব লোকাল রুম। ওকে, আমরা লোকাল রুম স্ট্যাটিক করব। সো লোকাল রুম স্ট্যাটিক করতে গেলে আমাকে অবশ্যই প্রাইভেট রাউটারের ইউজ করতে হবে। ওকে, সো আমি এখন প্রাইভেট রাউটার ওপেন করব। দেন এখানে আমি লিখবো আইপি আর ও ইউটি, আইপি রুট, এবং আমার লোকাল অ্যাড্রেসের এভারেজটা আমি দিয়ে দিব 1.0। অর্থাৎ আমার এখানে 1.2, 1.3, 1.4 এতগুলো দেওয়া পসিবল না, যার কারণে আমি কি দিয়ে দিলাম 1.0। দেন স্পেস করব, দেন সাবনেট মাস্ক বসিয়ে দিব, দেন স্পেস করব, দেন আমাকে নেক্সট হপ দিতে হবে। আমাদের নেক্সট হপ কি, আমরা আছি এই রাউটারে, সো আমাদের নেক্সট হপ এইটা 201.1.1। ওকে, আমরা এখন নেক্সট হপ দিয়ে দিব 1.1.1, দেন এন্টার করব, দেন আমরা এক্সিট করব। আমাদের হয়ে গিয়েছে, হ্যাঁ, আমাদের রাউটার কনফিগারেশন এবং স্ট্যাটিক হয়ে গিয়েছে। সো আমরা এখন চেক দেওয়ার জন্য লিখবো শো আইপি ইন ব্রিফ, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিব। গিগাবিট ইন্টারনেট 002.1, 001-এ 111.2। ওকে, সো এখন আমরা কি করব, আমাদের আইপি কনফিগারেশন হয়ে গিয়েছে, রাউটার কনফিগারেশনও হয়ে গেল, স্ট্যাটিক ওয়ান সাইড হয়ে গেল। এখন আমরা কি করব, নেট স্ট্যাটিক কনফিগারেশন করব। সো আমরা এখন নেট স্ট্যাটিক কনফিগারেশন এই প্রাইভেট রাউটারেই করব। সো আমরা এখন প্রাইভেট রাউটার ওপেন করব, দেন এনাবল করব, কনফিগ টার্মিনাল ওপেন করব, দেন আমরা লিখব আইপি। ওকে, আইপি নেট ইনসাইড সোর্স। ওকে, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। স্ট্যাটিক লিখে এখন আমরা মূলত একটা একটা করে স্ট্যাটিক করব। আমাদের এখানে আছে কয়টা, টোটাল আছে 4টা। সো প্রথমে আমরা 2.2টা করব। ওকে, 2.2, দেন আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা প্রথমে এই আইপি অ্যাড্রেসটা দিব, অর্থাৎ যে পিসি করব সেই পিসির আইপি অ্যাড্রেস দিব, দেন আমরা এই লোকাল অ্যাড্রেস দিব, অর্থাৎ সরি এই প্রাইভেট অ্যাড্রেস দিব। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রাইভেট অ্যাড্রেস। ওকে, সো আমরা এখন ওপেন করব 192.168.2. এটা কত ছিল, 2.2, 2.2, দেন আমরা 200.1.1.2, দেন আমরা আবার আইপি নেট লিখবো, ইনসাইড সোর্স স্ট্যাটিক লিখবো, লেখার পর আমরা কি দিব 192.168. আমরা এখন কি দিব 2.3, দেন আমাদের সেম থাকবে। ওকে, 1.2, হ্যাঁ। এখন আমরা আবার আগেরটার মতোই দিয়ে দিব আমরা, দেন আমরা দিব কি 2.4, দেন আমরা আবার এন্টার করব, দেন আমরা আবার আগেরটার মতোই দিয়ে দিব। এবার আমাদের কি হবে, এবার হবে আমাদের 5, দেন আমরা এন্টার করব। হ্যাঁ, এন্টার করা শেষ। সো এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমাদের নেট স্ট্যাটিক কনফিগারেশনের অর্ধেক হয়ে গিয়েছে। সো আর বাকি অর্ধেক হচ্ছে কি, বাকি অর্ধেক কার্যক্রম কি, এই যে গিগাবিট ইথারনেট 000, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আপনাদেরকে ভালো মতো বুঝাই। সো মনে করেন এটা যদি কালার নেই, মনে করেন এই কালারটা নিলাম, হ্যাঁ, এই অংশ এবং এই অংশ। ওকে, এটা হচ্ছে কি ইনসাইড অংশ, এটা আপনাকে বুঝতে হবে। এটা কি অংশ, ইনসাইড, সরি ইনসাইড, এবং এটা হচ্ছে কি ও ইউটি, আউটসাইড। ওকে, সো আমাদের এখানে রাউটারে কয়টা সাইড, একটা হচ্ছে কি ইনসাইড, একটা হচ্ছে কি আউটসাইড। সো ইনসাইডে কোন আইপি আছে, গিগাবিট ইথারনেট 000, এবং আউটসাইডে কোনটা আছে, গিগাবিট ইথারনেট 001।
তাহলে আমাদেরকে এটা উল্লেখ করে দিতে হবে। সো এখন আমরা এখানে লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 আইপি নেট ইনসাইড, ওকে। দেন আমরা আবার লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001, ওকে। দেন আইপি নেট কি লিখতে হবে এখানে আমাদের আউটসাইড, আউটসাইড লিখে ফেললাম, ব্যাস এনাফ। এটাই হলো আমাদের টোটাল কনফিগারেশন। হ্যাঁ, প্রথমে আমরা আইপি ইনসাইড সোর্স স্ট্যাটিক লিখবো, লেখার পর স্ট্যাটিক গুলো বসিয়ে দিব আইপি অ্যাড্রেস সহকারে। দেন আমরা আইপি নেট ইনসাইড এবং আউটসাইড চিহ্ন উল্লেখ করে দিব। এই হলো আমাদের নেট কনফিগারেশন ডান। সো এখন আমরা কি করব, এখন আমরা চেক করব, ওকে। সো আমাদের নেট কেবল কানেকশন হতে কিছুটা সময় লাগে। সো আমরা যদি এখান থেকে প্রাইভেট রুম থেকে, হ্যাঁ, এই পিসি থেকে এই পিসি দেই, তাহলে প্রথমত ফেল আসবে, এটা স্বাভাবিক। আমরা আরো একবার দেখব, আমরা আরো একবার দেখব, ওকে। ফেল আসতেছে, আমরা আরো একবার দেখব। এই যে এখন সাকসেসফুল আসছে, ওকে। সো নেট কনফিগারেশনের অর্থাৎ স্ট্যাটিক নেট কনফিগারেশন অর্থটা কি সেটা আপনাকে বুঝতে হবে। আমি প্রাইভেট রুম থেকে যে কোনো মেসেজ যখন আমি লোকাল রুমে দিব, এখানে আসে আইপিটা চেঞ্জ হবে। হ্যাঁ, আইপিটা মনে করেন আমি 2.2 তে দিলাম, সেখানে রাউটারে এই পার দিয়ে যখন এই পারে আসবে তখন সেটা 200.1.1.2 এ শিফট হবে, শিফট হয়ে সেটা এই দিকের পিসিতে, লোকাল রুম পিসিতে যাবে, ওকে। কিন্তু আপনি আবার এখানে লোকাল রুম থেকে এইদিকে যদি আপনি এই আইপি অ্যাড্রেস দিয়ে দেন, যেমন সাপোজ ধরেন এটা হচ্ছে কি 1.2 এর পিসি, হ্যাঁ, এটা কি 1.2 এর পিসি। আমি যদি 1.2 এর পিসিতে আমি যদি কমান্ড পিং করি, হ্যাঁ, সাপোজ ধরেন এই আইপি অ্যাড্রেস দিয়ে কমান্ড পিং করব, তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, আমি যদি এইটা দিয়ে করি তাহলে কিন্তু আমার পিংটা আসবে। আপনাদেরকে দেখে পিং 192.168.2.2, দেখছেন আনরিচেবল আসতেছে, ওকে। সো আমরা যদি সাপোজ ধরেন এখন এইটা দিয়ে করি, হ্যাঁ, 200.1.1.2 দিয়ে করি, তাহলে দেখবেন পিং অটোমেটিক কারেক্ট দেখাবে 200.1.1.2। এই যে পিং কি দেখাচ্ছে, কারেক্ট দেখাচ্ছে। দেন আমরা যদি মনে করেন ওয়েব সার্ভারে যাই, হ্যাঁ, যাওয়ার পর আপনার হচ্ছে গিয়ে আমাদের এই যে ওয়েব সার্ভারে আইপি অ্যাড্রেস দিয়ে আমি এইটা দিয়ে সার্চ দিয়ে আসবে না, আমাকে সার্চ দিতে হবে কোনটা দিয়ে, এই যে এইটা দিয়ে। সো আমি যদি আপনাদেরকে দেখাই 192.168.2.5, আসবে না, আসছে, আসেনি। সো আমি যদি এখন 200.1.1.2 দেই, চলে আসছে। প্রাইভেসির ক্ষেত্রে নেট স্ট্যাটিক কনফিগারেশন সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি, বুঝতে পারছেন, এই হচ্ছে কথা। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবকিছু বুঝতে পারছেন। এটা হলো আমাদের নেট স্ট্যাটিক কনফিগারেশন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।